পরিমণের কেসও ঘটছে আপনার এই 21 সালেই। 21 সালে পরিমণের কেসটাও ঘটছে। পরিমণের ঘটনাটা কি ছিল? পরিমণের বাড়িতে হঠাৎ র্যাব একদল সাংবাদিক নিয়ে, এবং সবগুলো ঘটনা, আমি যে ঘটনাগুলো বলছি সবগুলো প্রাইম টাইম নিউজকে টার্গেট করে করা হয়েছে, যে লাইভ প্রচার করা হচ্ছে, পরিমণির ঘটনা লাইভ প্রচার করা হচ্ছে, মামুনুল হকের ঘটনা লাইভ প্রচার, রিসোর্ট কাণ্ড লাইভ প্রচার করা হচ্ছে, সবই লাইভ প্রচার করা হচ্ছে। এবং এই যে পরিমণির ঘটনাটা ঘটলো, যে পরিমণির বাড়িতে তারা মাদক অনুসন্ধানে গেল, এবং সে সাথে এক গাদা সাংবাদিক, ক্যামেরাম্যান, একটা হুলস্থুল কাণ্ড। আমার ধারণা যে পরিমণিকে থানায় ডাকলেই তো যেতে পারতো, যে তোমার নামে এরকম অভিযোগ আছে, কিংবা একজন একজন বা দুজন পুলিশ যে এটা করতে পারো। কিন্তু একটা বিশাল ঘটনা ঘটলো, যে পরিমণির বাড়িতে যে তার সকল কিছু তছনছ করা হলো, এবং পরিমণিও তখন আশ্রয় চেয়ে ফলোয়ার এবং ফ্যানদের কাছে, এবং পরিমণির বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে তার বাড়িতে ড্রাগ পাওয়া গেছে। এবং তারপরে রিপোর্ট হতে শুরু করলো, মিডিয়াগুলোতে লক্ষ্য করবেন যে পরিমণি বাড়িতে প্রতিদিন, এটা কি নাইট ক্লাব নাকি বাসা বাড়ি, পরিমণির বাড়িতে প্রতিদিন ডিজে পার্টি। তারপরে পরিমণির আরো স্টোরি আছে, যে পরিমণির সাথে এবার যুক্ত করা হলো যে পরিমণির সাথে অন্যান্য যে নায়িকারা, যাদেরকে আমাদের ডিবি হারুন রাতের রানী বলে চিহ্নিত করলেন, যে রাতের রানীদের যে নেক্সাস, তারা কিভাবে বড় লোকদের কে ফাঁসায় এবং বড় লোকদের বিপদে বিপদে ফেলে। তো এই রিপোর্ট আপনার কয়েকশো রিপোর্ট আমরা দেখলাম যে মিডিয়াতে এসে হাজির হলো। এবং এবং যেটা যেটা ইন্টারেস্টিং, যে পরিমণির আসলে ঘটনাটা কি ঘটেছিল, এর এর পেছনে আপনাকে আরো 2 মাস যেতে হবে। 2 মাস আগে বোট ক্লাবে একটা ঘটনা ঘটে। বোট বোট ক্লাবের একজন সদস্য, তার নাম নাম কি যেন, আহ, আহ, নাসির নাসির সাহেব, নাসির সাহেবের সাথে পরিমণির একটা ঝামেলা হয়। পরিমণি অভিযোগ করে যে নাসির তাকে রেপ করার চেষ্টা করেছে, সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করেছে। তো এখন নাসির এইটার প্রতিশোধ নিচ্ছে, এবং নাসিরকে আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের খুবই বিখ্যাত যে মানে র্যাবের ডিজি বেনজির আহমেদ, তার বন্ধু। তো সেহেতু পরিমণির মুক্তি পাওয়া মুশকিল, এবং পরিমণিকে যখন শায়েস্তা করা হচ্ছে, তখন এই যে ডিজির সাথে যারা যারা, ডিজি, তার বন্ধু, এবং এদের সাথে যারা যুক্ত হচ্ছে, তারা হলো যে সাংবাদিক। তো সাংবাদিকরা পরিমণিকে বিভিন্ন নামে, যে যে পরিমণি হচ্ছে প্রতিদিন, দিনের পর একদিন পর পর এক একটা করে প্রেমিক বদলায়। পরিমণির যে নোংরা অতীত, পরিমণির এর আগে কতগুলো বিয়ে ছিল, পরিমণির শারুন চৌধুরীর সাথে কি করেছিল, সকল কিছু মিডিয়াতে আসতে শুরু করলো, এবং পরিমণিকে আমরা দেখলাম যে একটা খুবই কুৎসিত চরিত্র হিসেবে হাজির করার চেষ্টা করা হলো। নারী এবং কেলেঙ্কারিকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, মদ এবং নারী, এবং এই দুইটা উপাদান সবসময় আমাদের গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, যে যে একজন কাউকে আমরা টার্গেট করছি, তার বিরুদ্ধে একসাথে সাংবাদিক, মানে গোয়েন্দা সংস্থাগুলো, কিংবা সরকারের কোনো একটা স্টেক হোল্ডার, ব্যবসার কোনো একটা স্টেক হোল্ডার, এবং সাংবাদিকদের একটা অংশ একসাথে নেমে পড়ছে, এবং একসাথে নেমে পড়ে তাকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করছে। তো কিংবা তাকে ভিলিফাই করার চেষ্টা করছে, জেলে ভরার চেষ্টা করছে।